মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাব্য কোনো হামলার ক্ষেত্রে সমুদ্রে অবস্থানরত বিমানবাহী রণতরী নয়, বরং আঞ্চলিক স্থলঘাঁটি থেকেই আঘাত হানার পথ বেছে নিতে পারে ওয়াশিংটন। এই বিশ্লেষণের কেন্দ্রে রয়েছে মার্কিন নৌবাহিনীর বিশাল রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। বর্তমানে মধ্যপ্রাচ্যে এই বিশাল বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে। প্রায় 1 লাখ টন ওজনের এই যুদ্ধজাহাজ যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির বড় প্রতীক হিসেবে বিবেচিত। তবে সামরিক বিশ্লেষকদের মতে, সরাসরি ইরানে হামলার জন্য এটি মূল প্ল্যাটফর্ম নাও হতে পারে। এর পেছনে রয়েছে বেশ কয়েকটি কৌশলগত ও প্রযুক্তিগত কারণ। প্রথমত, ইরানের কাছে রয়েছে শক্তিশালী অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিশেষ করে পারস্য উপসাগরের মতো সংকীর্ণ জলসীমায় বড় যুদ্ধজাহাজ সহজ লক্ষ্যবস্তু হয়ে ওঠে। এই ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের মূল্যবান যুদ্ধজাহাজকে বিপজ্জনক দূরত্বে নিয়ে যেতে চায় না। একটি ক্ষেপণাস্ত্র হামলা শুধু জাহাজের ক্ষতি নয়, হাজারো নাবিকের প্রাণহানির আশঙ্কাও তৈরি করতে পারে। দ্বিতীয়ত, স্থলঘাঁটি থেকে পরিচালিত হামলার সক্ষমতা অনেক বেশি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মার্কিন বিমান ঘাঁটিগুলো থেকে একই সময় বহু যুদ্ধ বিমান ও বোমারু বিমান উড্ডয়ন সম্ভব। এতে করে হামলার তীব্রতা ও স্থায়িত্ব দুটোই বাড়ে। একটি বিমানবাহী রণতরীর তুলনায় এসব ঘাঁটিতে রয়েছে বেশি জ্বালানি, অস্ত্র মজুত এবং রক্ষণাবেক্ষণ সুবিধা। বিশেষজ্ঞরা আরও বলছেন, গভীর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের ক্ষেত্রে ভারী বোমারু বিমানের প্রয়োজন হয়। যেমন মার্কিন স্টেলথ বোমারু B-2 স্পিরিট বহন করতে পারে বিশাল ওজনের বাংকার বাস্টার বোমা, যা শক্তভাবে সুরক্ষিত স্থাপনাতেও প্রবেশ করতে সক্ষম। এই ধরনের অস্ত্র বিমানবাহী রণতরী থেকে পরিচালিত ফাইটার জেট বহন করতে পারে না। ফলে ইরানের গভীর ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষেত্রে স্থলঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এছাড়া ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়া দীর্ঘদিন ধরে দূরপাল্লার বোমারু বিমানের অপারেশনের জন্য ব্যবহৃত হয়ে আসছে। নিরাপদ দূরত্বে অবস্থান করে সেখানে থেকে পরিচালিত হামলা শত্রুর জন্য শনাক্ত করা কঠিন। আরেকটি বড় সুবিধা হল প্রতিরক্ষা ব্যবস্থা। স্থলভিত্তিক ঘাঁটিগুলো সাধারণত বহু স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সুরক্ষিত থাকে। ক্ষেপণাস্ত্র প্রতিরোধী প্যাট্রিয়ট বা থার্ডের মতো সিস্টেম একযোগে বড় হামলা ঠেকাতে পারে। তুলনামূলকভাবে একটি রণতরীর প্রতিরক্ষা শক্তিশালী হলেও তা সীমিত পরিসরে। সবশেষে রয়েছে কৌশলগত চমকের বিষয়টি। একটি বিমানবাহী রণতরীর অবস্থান স্যাটেলাইটে সহজেই ধরা পড়ে, কিন্তু বিভিন্ন স্থলঘাঁটি থেকে সমন্বিতভাবে হামলা চালানো হলে প্রতিপক্ষের পক্ষে আক্রমণের সময় ও দিক অনুমান করা কঠিন হয়ে পড়ে। বিশ্লেষকেরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনায় বিমানবাহী রণতরী শক্তির প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ হলেও বাস্তব সামরিক অভিযানে স্থলঘাঁটিই হতে পারে প্রধান ভরসা। আর এই কৌশলই ভবিষ্যৎ সম্ভাব্য সংঘাতের রণকৌশলকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে।